মা সরলা, মা গ্রাম্য কুমারী, লেখাপড়াও শেখেন নাই। কত সময়ে মা যেন জগৎ সংসারে কিছুই বোঝেন না। তাহার সরলতায় এমনই মনে হইতে পারে, কিন্তু সেই সরলতার ভিতর গভীর বুদ্ধিমত্তা অঙ্গাঙ্গীভাবে সন্নিবেশিত। পূজ্যপাদ স্বামী শারদানন্দ প্রণীত লীলা প্রসঙ্গ হইতে একটি স্থান মাত্র এখানে উদ্বুদ্ধ করিলাম। দক্ষিণেশ্বরে একদিন দিনের বেলায় আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে পান সাজিতে ও তাহার বিছানাটা ঝাড়িয়া ঘরটা ঝাটপাট দিয়া পরিষ্কার করিয়া রাখিতে বলিয়া ঠাকুর কালীঘরে শ্রী শ্রী জগন্মাতাকে দর্শন করিতে যাইলেন। তিনি ক্ষিপ্রহস্তে ওই সকল কাজ প্রায় শেষ করিয়াছেন। এমন সময় ঠাকুর মন্দির হইতে ফিরিলেন, একেবারে যেন পুরাদস্তুর মাতাল, চক্ষু রক্তবর্ণ, হেথায় পা ফেলিতে হেথায় পড়িতেছে, কথা এড়াইয়া অস্পষ্ট অব্যক্ত হইয়া গিয়াছে। ঘরের ভিতর প্রবেশ করিয়া ওইভাবে টলিতে টলিতে একেবারে শ্রী শ্রী মার নিকট উপস্থিত হইলেন। শ্রী শ্রী মা তখন এক মনে গৃহকার্য করিতেছেন। ঠাকুর যে তাহার নিকট ওইভাবে আসিয়াছেন তাহা জানিতেও পারেন নাই। এমন সময় ঠাকুর মাতালের মতো তাহার অঙ্গ ঠেলিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, ওগো, আমি কি মদ খেয়েছি? তিনি পশ্চাৎ ফিরিয়া ঠাকুরকে ওইরূপ ভাবাবস্থ দেখিয়া একেবারে স্তম্ভিত। বলিলেন, না না, মদ খাবে কেন? ঠাকুর বলিলেন, তবে কেন টলছি? তবে কেন কথা কইতে পারছি না? আমি মাতাল? শ্রী শ্রী মা বললেন, না না, তুমি মদ খাবে কেন? তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ। ঠাকুর বলছেন, ঠিক বলেছ বলিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। অন্যত্র আবার ঠাকুর যখন পানিহাটিতে যাইবেন, মাও সঙ্গে যাইতে চাহেন কিনা জিজ্ঞাসা করিলেন। মায়ের সঙ্গিনীরা যাইতে চাহিলেও মা যাইতে চাহিলেন না। ঠাকুর তাহাতে আনন্দিত হইয়া বলিলেন, ও খুব বুদ্ধিমতী, যেতে চাইল না, গেলে পরে লোকে বলতো হংসহংসী একত্রে এসেছে। মা কেন যাইতে চাহিলেন না সে সম্বন্ধে তিনি নিজেই বলিয়াছেন। উনি আমি যাইব কিনা জিজ্ঞাসা করিলেন, কিন্তু আমার সঙ্গে যেতে হবে এ কথা তো বলিলেন না। ইহাতেই আমার মনে হলো না যাওয়াই ভালো। ঠাকুরের সঙ্গে শ্রী শ্রী মায়ের সরল ভাবের বিষয়ে অতিশয় সৌসাদৃশ্য দেখা যায়। ঠাকুর যেমন গলার ব্যথা কিসে সারে ইহাকে তাহাকে জিজ্ঞাসা করিতেছেন, মাও সেইরূপ অসুখের সময়, কি অসুখ হলো বাপু, এ কি আর সারবে না মা? আমায় যে বিছানায় পড়ে ফেললে, কি করি বলো দেখি, ইত্যাদি বলিতেছেন। আবার শশধর তর্কচূড়ামণি অসুস্থ স্থানে মানসিক শক্তি প্রয়োগ করিয়া অসুখ সারাইবার কথা বলিতেই ঠাকুর যেমন, পণ্ডিত হয়ে ও কি কথা বলো গো, যে মন সচ্চিদানন্দকে দিয়েছি তা কি আবার ফিরিয়ে এনে হাড় মাসের খাঁচায় দেওয়া যায়? দৃঢ়ভাবে এই উত্তর দিয়াছেন। মাও তেমনি, যদি কেহ অনুনয় করিয়া প্রার্থনা করিয়াছেন, আপনি একবার বলুন অসুখ সেরে যাবে, তাহলে নিশ্চয়ই অসুখ সেরে যাবে। তাহলে তা কি বলতে পারি? মা, ঠাকুর যা করেন তাই তো হবে, আমি আর কি বলবো? ইহা ভিন্ন অন্য কোনো উত্তর পাওয়া যায় নাই। যদি কেহ জেদ করিয়া বলিয়াছে, আপনি একবার মুখে বলুন, তাহলে নিশ্চয়ই অসুখ সেরে যাবে, তাহা হইলেও তাহার এই একই উত্তর ছিল, আমি কি তা বলতে পারি? ঠাকুর যা করেন তাই হবে। তাহার ভালোবাসা ক্ষণে ক্ষণে তাহাকে নব নব ভাবে বিভাবিত করিত। একজনের একটিমাত্র সন্তান সন্ন্যাসী হইয়া গিয়াছে। তিনি মায়ের নিকট আসিয়া নিজের মনের তাপ জানাইতে গিয়া অশ্রু বর্ষণ করিতেছেন। শ্রী শ্রী মায়েরও চোখে জল। মা বলিতেছেন, আহা, এই তো একটিমাত্র সন্তান, প্রাণের ধন, এমন করে সন্ন্যাসী হয়ে গেলে মা কি করে প্রাণ ধরে বলো দেখি?
আবার অপর একদিন একজন যখন তাহার 2টি সন্তানই সন্ন্যাসী হইবার জন্য ব্রহ্মচর্য লইয়াছে, ইহা জননীর কাছে জানাইয়া বলিতেছেন, মা, সন্তানের কল্যাণ হয়, সেইটি মায়ের কামনা। কি আছে সংসারে? ছেলে যদি পরম কল্যাণের পথে যায়, তার চেয়ে আনন্দের বিষয় কি আছে? মা তখন সহজে বলিতেছেন, ঠিক বলেছ মা, পরম কল্যাণের পথে যদি ছেলে যায়, তার চেয়ে আনন্দ কি হতে পারে? এই যে বিভিন্ন স্থানে মায়ের বিভিন্ন ভাবের উক্তি, উভয়ই তাহার আন্তরিক। একটিতে তিনি সন্তানহারা মায়ের দুঃখের সম অংশিনী, আবার অপরটিতে মা যে সন্তানের প্রকৃত কল্যাণের বিষয় বুঝিয়াছেন, ইহা দেখিয়া পরম আনন্দিতা।